অথচ আল্লাহর ভয় না থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি ভারতের মতো একটি দেশে মুসলমানরা যখন নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছে, তাদেরকে প্রশাসনিক ভাইরা তাদেরকে সহযোগিতা না করে তাদেরকে লাঠি দিয়ে গরু ছাগলের মতো পিটানো হচ্ছে, যেটা মুসলমানদের জন্য কষ্টের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দেশে এবং বিদেশে, দূরে এবং কাছে যারা আজকের আলোচনা শুনছেন, তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারার 102 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আজকে দুঃখের বিষয় হলেও সত্য, আমরা দেখতে পাচ্ছি এই পৃথিবীর জমিনে যারা ঈমানদার বলে দাবিদার আমরা আছি, আমাদের বেশিরভাগ মানুষের কলিজার ভিতরে আল্লাহর ভয় নাই বললেই চলে। যদি আল্লাহর ভয় কারো কলিজার ভিতরে থেকে থাকে, ওই মানুষটা কঠিন কালেও চুরি করবে না, ডাকাতি করবে না, ছিনতাই করবে না, মানুষের উপর জুলুম করবে না, এক কথায় এই পৃথিবীর জমিনে কোনো অশান্তি পরিবেশ সৃষ্টি করবে না। অথচ আল্লাহর ভয় না থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি ভারতের মতো একটি দেশে মুসলমানরা যখন নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছে, তাদেরকে প্রশাসনিক ভাইরা তাদেরকে সহযোগিতা না করে তাদেরকে লাঠি দিয়ে গরু ছাগলের মতো পিটানো হচ্ছে, যেটা মুসলমানদের জন্য কষ্টের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। যে মানুষেরা মসজিদে গিয়েছে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য, তারা কিন্তু সেখানে মসজিদে গিয়েছে গান শোনার জন্য নয়, অশ্লীলতা করার জন্য নয়, বেহায়াপনা করার জন্য নয়। তারা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র সেখানে উপস্থিত হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য চাওয়ার কারণে। অথচ তাদের উপর আজকে নির্যাতন চালানো হচ্ছে, লাঠি দিয়ে প্রশাসনিক ভাইরা পিটাচ্ছে। আমরা দেখেছি চায়নার জমিনে এই করোনা নামক ভাইরাস যখন আতঙ্ক ছড়িয়েছে, চায়না সরকার পর্যন্ত বাঁচার কোনো উপায় না পেয়ে মসজিদগুলো, চায়নার জমিনে মসজিদগুলো খুলে দিয়েছে। মসজিদের মুসল্লিরা কিভাবে চলে, মুসলমানরা কিভাবে কথা বলে, মুসলমানদের জীবন কালচার কেমন, সকল কিছু চায়না সরকার গ্রহণ করে নিয়েছে। কারণ তিনি বুঝতে পেরেছেন, চায়নার জমিনের বৌদ্ধরা বুঝতে পেরেছে, বাঁচার জন্য যদি কোনো রাস্তা থাকে, নিরাপত্তা যদি কেউ দিতে পারে, তিনি আর কেউ নন, তিনি হচ্ছে আসমানের মালিক আল্লাহ। এজন্য তারা মসজিদ খুলে দিয়েছে। কিন্তু আমরা দেখতেছি ভারতের জমিনে মসজিদগুলো তালাবদ্ধ করে দেওয়া হচ্ছে। বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলোতে মুসলমানদের মসজিদগুলো তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। অথচ নবীজি বলেছেন, দুই শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনটা এখনো টিকিয়ে রেখেছেন। এক শ্রেণীর মানুষ হচ্ছে তারা যাদের অন্তরগুলো মসজিদের সাথে ঝুলে থাকে, অর্থাৎ এক ওয়াক্ত নামাজ পড়ে যাওয়ার পর আরেক ওয়াক্ত নামাজের জন্য তারা প্রতিযোগিতা করতে থাকে। দুই নাম্বার, তাদের জন্য এই পৃথিবীর জমিনটা এখনো টিকে আছে যারা গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুটি হাত তুলে কাঁদে। এতে বোঝা যায় আল্লাহ পাকের প্রিয় বান্দা তারা যাদের মসজিদের সাথে সম্পর্ক। নবীজি এই জন্যই বলেছেন, আল মাসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি ফি রাসূলিল্লাহ। আল্লাহর ঘর হচ্ছে মসজিদ আর মাদ্রাসা হচ্ছে নবীজির ঘর। এই মসজিদ এবং মাদ্রাসার সাথে যারা সম্পর্ক রাখবে তারাই আসলে প্রিয় বান্দা হয়ে যাবে। বাংলাদেশেও আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেক জায়গাতে মসজিদগুলো তালাবদ্ধ করে দেওয়া হচ্ছে, অথবা মসজিদে ঢুকলে পিটিয়ে পিটিয়ে বের করে দেওয়া হচ্ছে।
কিন্তু উচিত হচ্ছে করোনাকে ভয় না পেয়ে আমরা যদি করোনার মালিককে ভয় পেতে পারি, করোনার মালিকের কাছে আত্মসমর্পণ করতে পারি, করোনার মালিকের কাছে ফিরে আসি, করোনার মালিকের কাছে আত্মসমর্পণ মূলকভাবে তওবা করি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করি, জিকির করি, তাহলেই কেবলমাত্র এই করোনা থেকে বাঁচা সম্ভব। তাছাড়া কোনো মেডিসিন দিয়ে, কোনো টাকা পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে, প্রশাসন দিয়ে কোনোভাবেই এই করোনা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে অনেকে এরকম বক্তব্য দিয়েছে যে করোনা জ্বর সর্দি কাশির মতো। কেউ বলেছেন করোনার চাইতে আমরা বেশি ভয়ঙ্কর অথবা শক্তিশালী। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো কিছু দিয়ে গোটা পৃথিবী যখন নিয়ন্ত্রণ করতে পারছে না করোনাকে, বাংলাদেশের মানুষেরাও এখন আমরা নিয়ন্ত্রণ হারিয়ে গৃহবন্দী হয়ে গেছি। এই গৃহবন্দী হয়ে যাওয়ার পর আমাদের যে অবস্থা হয়েছে, এই মুহূর্তে আল্লাহর কাছে ফিরে আসা দরকার। আল্লাহর কাছে যদি আপনি আমি এই মুহূর্তে ফিরে আসতে পারি, তওবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য করতে পারি, কান্নাকাটি বেশি বেশি করে করতে পারি, তবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আসমানের মালিক এই ভয়াবহ করোনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আমাকে বাঁচাতে পারেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করব, বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মানব জাতি যেখানে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই করোনা নামক ভাইরাস থেকে বাঁচিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে আবার স্বাভাবিক যেন করে দেন। এই প্রত্যাশায় আজকের মতো আলোচনা এখানে ইতি করছি। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।